উখিয়া উপজেলা নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে সাংবাদিক রাসেল চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আমাদের সাথে আছেন ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী, তার সাথে কথা বলবো। আপনি সাংবাদিক থেকে এখন জননেতা হলেন, প্রথম প্রতিক্রিয়া কি? আমি আবেগ আপ্লুত। এই বিজয় আমার না, এই বিজয় উখিয়াবাসীর, উখিয়ার আম জনতার, উখিয়ার কৃষক শ্রমিক জনতার বিজয়, ছাত্র সমাজের বিজয়, যুব সমাজের বিজয়, যারা আমাকে জয়ী করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার বিজয় দেশের অজস্র শত সহস্র গরিবকে উৎসর্গ করছি। এই যে এত ভোট পেয়েছেন, যা কল্পনাযোগ্য নয়, এইটাকে আশা করেছিলেন? এটা আসলে একটু বলতে হয়, উখিয়ার সমস্ত নেতা, উখিয়াবাসী দেখেছে, জেলাবাসী দেখেছে, পুরো পৃথিবীর লোক দেখেছে, উখিয়ার সমস্ত নেতা আমার বিরোধিতা করেছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ নিয়ে মাঠে কাঠ শসে বেরিয়েছে। এখন তারপরও আমি হিম্মত ছাড়ি নাই। আমার বুক করার সাহস ছিল, উপজেলার জনগণের প্রতি আমার বিশ্বাস ছিল, তারা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছে। তারা সর্বাধিক ভোটে আমাকে বিজয়ী করেছে। বর্তমান ভাইস চেয়ারম্যান যিনি, উনি ভাইস চেয়ারম্যান না, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 3 বছর প্লাস। উনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আবার আরেকজন যিনি ছিলেন, উনি হেভিয়েট প্রতিদ্বন্দ্বী, প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী। উনিও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আমার বড় ভাই কামাল উদ্দিন মিন্টু। উনি প্রভাবশালী, আবার ওনাকে যারা সমর্থন দিয়েছে তারা ডবল প্রভাবশালী। আবার বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও প্রভাবশালীদের একজন। ওনাকেও যারা সমর্থন দিয়েছে তারাও হলদিয়া সাবেক চেয়ারম্যান ছিলেন, ডালিয়া পালংয়ের সাবেক চেয়ারম্যান ছিলেন, রত্না পালংয়ের সাবেক চেয়ারম্যান ছিলেন। দুই প্রার্থী ভোট করেছে রতি মহারথীদের সাথে নিয়ে, আর আমি ভোট করেছি আমি একা। আমার সাথে কোনো নেতা ছিল না, সাধারণ জনগণই আমার সাথে ছিল, এবং সাধারণ জনগণই আমার শক্তি, সাধারণ জনগণই আমাকে জিতিয়েছে। উখিয়া উপজেলা পরিষদকে কিভাবে সাজাতে চান? এটা আসলে সাজানোর বিষয়টা, এটা বক্তব্য বললে সাজানো হয়ে যায় না। এটা হচ্ছে আমি যাব, বসবো, দেখবো। এখানে উখিয়াবাসীর জন্য যেটা কল্যাণকর, আমি সেটি করার চেষ্টা করব। আর আমার উখিয়াতে একটি বড় সমস্যা, এখানে এই যে রোহিঙ্গাদের একটি ইস্যু, দীর্ঘদিনের রোহিঙ্গারা এখানে উখিয়া অবস্থান করছে। এখানে রোহিঙ্গাদের সাথে স্থানীয় যুবকদের চাকরির একটা সম্পর্ক আছে। আমাদের অজস্র এখানে বেকার যুবক আছে, এরা উপযুক্ত ছেলেপেলে আছে, এরা চাকরি পায় না। বাইরের ছেলেপেলে সেখানে কি চাকরিগুলো করে যায়। আমি সবার আগে এটা নিয়ে একটু কথা বলবো। আপনার জনগণের উদ্দেশ্যে কি বার্তা? আমার বার্তা হচ্ছে, আমি নতুন মানুষ, রাজনীতি জনপ্রতিনিধি হিসেবে আমার পথ চলা শুরু হবে আগামী সামনে। আমি আসলে সবার সহযোগিতা চাই, সবাইকে আমি আমার পাশে চাই। নতুন মানুষ হিসেবে আমার ভুল হতে পারে, আমি চাইবো যে ভুল করেছি এই জন্য আমার থেকে কেউ মুখ ফিরে নেবে, এটা আমি চাইবো না। আমি চাইবো যে আমার ভুলগুলো ওরা শুধরিয়ে দেবে, আমার ভুলগুলো ওরা দেখিয়ে দেবে, এবং আমি কারেকশন করে সংশোধন হয়ে আমি উখিয়াবাসীকে সাথে নিয়ে এই উখিয়াকে সাজানোর জন্য আমি চেষ্টা করি।